দুটি সংখ্যার গুণফল 4107, সংখ্যা দুটির গসাগু যদি হয় 37, তবে বৃহত্তর সংখ্যাটি কত হবে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু হচ্ছে 37, তাহলে এখান থেকে আমরা ধরতে পারি একটি সংখ্যা যদি 37A ধরি, তাহলে অপর সংখ্যা আমরা ধরতে পারি 37B। এইটা হচ্ছে দুটি সংখ্যা, কেননা আমাদের গসাগু মানে হচ্ছে দুটি সংখ্যার মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর যেটা থাকে সেটা আমাদের গসাগু হয়। তাহলে একটি সংখ্যা আমরা 37A এবং অপর সংখ্যা যদি 37B ধরি, তাহলে এখানে আমাদেরকে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 37B মাল্টিপ্লাইড বাই 37A ইজ ইকুয়াল টু 4107। তাহলে এখানে A ইন্টু বি ইজ ইকুয়াল টু কত হবে? A ইন্টু বি ইজ ইকুয়াল টু হবে 4107 ডিভাইডেড বাই 37 মাল্টিপ্লাইড বাই 37। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে 37 দিয়ে প্রথমে 1 দিয়ে যাবে, তারপর 1, তারপরে 1, অর্থাৎ 111। তারপর 37 দিয়ে 111 কাটলে এটা আমরা পাবো 3। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3। এবার এ বি ইজ ইকুয়াল টু আমরা যদি 3 লিখি, তাহলে এ বিকে আমরা দুটো সংখ্যার মাল্টিপ্লাই আকারে যদি লিখতে চাই, তাহলে একটা লিখতে পারি 3 এবং একটা লিখতে পারি 1। 3কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 1 করে। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো কি পাবো? যদি 37 এর জায়গায় যদি আমরা 3 বসাই, এর জায়গায় যদি 3 বসাই, তাহলে 37 মাল্টিপ্লাইড বাই 3 করলে আমরা পাবো 111। আর বি এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে 37 মাল্টিপ্লাইড বাই 1 করলে আমরা পাবো 37। তাহলে এই দুটো আমাদের এসছে সংখ্যা। এবার এই দুটো সংখ্যার মধ্যে সবথেকে বৃহত্তর অর্থাৎ গ্রেটার সংখ্যাটাও নির্ণয় করতে বলেছে, তাহলে সেইটা হয়ে যাবে আমাদের 111, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।